হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনন্দিতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর চলে এসেছি আজকে হান্ডি মাটনের রেসিপিটা নিয়ে। তো তোমরা অনেক দিন আগেই ছেড়েছিলাম আমি যে হান্ডি মাটন করেছিলাম, তো দেরি হয়ে গেল, অনেক দিন পরেই নিয়ে এলাম আর কি। তো দেখো, মাটির হাঁড়িটা আমি সারা রাত জল ভরে রেখে দিয়েছিলাম। মাটির হাঁড়িতে মানে অনেক ছোট ছোট ফুটো থাকে, তো সারা রাত জল ভরে রাখলে সেগুলো আর কি বন্ধ হয়ে যায়। তো তারপরে চলে এসেছি মাটন নিয়ে। মাটনটা প্রথমে ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আর তারপরে দিয়ে দিলাম জিরা, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো আর দই। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো আর পরিমাণ মতো হলুদ আর লবণ। তো সব কিছু দিয়ে আমি ভালো করে আর কি মেখে নিয়েছিলাম। প্রথমেই মাখাটা ভালো করে করতে হবে, আর আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। যাই হোক, তারপরে বলি, হাঁড়িটা গোটা রাত জলে ভিজে থাকলে কি হয়, তেলটাও কম টানে আর ফুটোগুলো বন্ধ হয়ে যায়। মেন যেটা হয় সেটা ফুটোগুলো বন্ধ হয়ে যায়, হাঁড়িটা ফেটে যায় না। তো তোমরা যারা নিবে হাঁড়ি তারা একটু দেখে নিও যাতে কোনো ফুটো ফাটি কিছু যাতে না থাকে। আমার একটু প্রবলেম হয়েছিল, তো পরে আবার ঠিকও হয়ে গেছিলো। যাই হোক, তো তোমরা দেখে নিও। আর দেখো, আমি মানে রেখে দিয়েছিলাম রেস্টে 2 ঘন্টা, তারপরে চলে এসেছি রান্না করতে। তো মাটির কড়াইয়ে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে মানে মাটির হাঁড়িটা বসিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, এটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে একটু কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশন করার সময়, আর দিয়ে দিলাম কিছুটা এই ভাজার সময়, আর 10-12 কোয়া রসুন। আর দেখো কীরকম জল ছেড়েছিল মাখা মাংসটাতে। আর আলুটা ভেজে নিয়েছিলাম আমি আগেই। তো দেখো, সব কিছু দিয়ে দিব, আর দিয়ে দিয়েছিলাম 3টে রসুন। তো এই মাংসটাতে কষাবার কোনো প্রয়োজন নেই, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি 40 মিনিটের মতন, 40-45 মিনিটের মতন। আর দেখো, আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এইবার আমি আটা মেখে আটার উপরে মানে এরকমভাবে করে দিয়েছিলাম, দিয়ে তার উপর থেকে ঢাকনিটা ভালো করে সেটে দিয়েছিলাম যাতে মানে কোনো ভাপ টাপ না বেরোয় আর কি। তো যাই হোক, খেতে ভালো টেস্টি হয়েছিল। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো। আর একটু জল হাত করে আমি কিন্তু এভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর 15 মিনিট পরে আমি এইভাবে নাড়িয়ে দিয়েছিলাম হাঁড়িটাকে। তো কিছুক্ষণ পরপর এসে 10-15 মিনিট পরপর এসে আমি নাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো, 40 মিনিট পরে মাটনের অবস্থাটা ঠিক কীরকম হয়েছিল। দেখতে তো সেই হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, আর মাটনটা দারুণ সুন্দর সেদ্ধ হয়েছিল বন্ধুরা। তো চলো, আজকের রেসিপিটা তো এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো, টাটা। ছেলের তো ভালো লেগেছিল খেতে, তো আরেকদিন পারলে করব। তো মাটির থালাবাটিতে পরিবেশন করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, ওই মশলার বাটিটা ধুয়ে যতটুকু দেওয়ার ততটুকুই জল দিয়েছিলাম। তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে বলো তোমাদের কেমন লাগলো। তো চলো, টাটা, আবার দেখা হবে।